কুরবানি কি আসলে সূচনা কিভাবে হয়েছিল? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। পবিত্র এই জিলহজ মাস একেবারে আমাদের সামনে সমাগত। আমরা পবিত্র জিলহজ মাসে 10 তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকি। জি। বিশ্ব মুসলিম যে যেখানে থাকুক জিলহজ মাসের 10 তারিখে মহাসমারোহে পশু জবের মধ্য দিয়ে তারা কোরবানি উৎসব পালন করে থাকে। এই কোরবানি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোরবানি কি জিনিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তারা পাল্টা প্রশ্ন করে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এর মধ্যে আমাদের জন্য কি আছে, কি লাভ? তার মানে এরা ইব্রাহিম সালামের সুন্নাত, কিন্তু আমরা কেন পালন করব? তো নবীজি বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের জন্য প্রত্যেকটি ফসমের বিনিময়ে সওয়াব নিহিত আছে। আল্লাহু আকবার। তার মানে কোরবানি এমন একটা ইবাদত, এটা দিনের মান্যতা, আল্লাহর নির্দেশ এবং কোরআন সুন্নাহ মোতাবেক একটা ইবাদত। জি জি। এটা কোনো রসম রেওয়াজের কাজ নয় যে আমি ইচ্ছা করলে করলাম, না করলে করলাম না, এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন তাদের উপর এই কোরবানি করা ওয়াজিব। জি। একজনের সামর্থ্য আছে, অন্য একজন কি করবে, সে কোরবানি করবে এমনটি না। এবং সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহের কাছেও না আসে। এখন ঈদগাহের কথাটা কেন আসলো? আসলে এই কারণে, কারণ কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে তাকে সর্বপ্রথম যে দায়িত্বটি পালন করতে হয় সেটা আল্লাহর জন্য নামাজ পড়তে হয়। জি। সূরা কাউসার আমরা তেমনটি দেখেছি, আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করুন, অতঃপর কোরবানি করুন। এই জন্য শরীয়তের বিধান তাই, কেউ যদি কোরবানি দেয় সে আগে নামাজ পড়বেন, তারপর কোরবানি করবেন। যদি তিনি নামাজ না পড়ে কোরবানি দেন তাহলে সেটা তার গোশত খাওয়া হবে, কোরবানি হবে না, আবার করতে হবে। তো এখন কোরবানির এই সূচনা কোত্থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল থেকেই কিন্তু এই কোরবানির সূচনা। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক রকমের পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষার কথাটি আল্লাহ তাআলা আমার নবীকেও জানিয়েছেন। এভাবে জানিয়েছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না। নবীজিকে বললেন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা বিভিন্নভাবে অনেকগুলো পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, ফাতাম্মাহুন্না, এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পেয়েছিলেন। তার মানে 100% তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তো সেই পরীক্ষাগুলো একটার পর একটা আল্লাহ করতে করতে তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেললেন যে 86 বছর বয়সে তিনি একটি সন্তান লাভ করলেন, নাম হলো ইসমাইল। এবং এই সন্তান বড় হবে, তাকে বাবা ডাকবে, তার সাথে চলবে, তাকে সহযোগিতা করবে, যেটা ভবিষ্যতে করেছিল। জি জি। তো এমন একটা সন্তানকে আল্লাহ তাআলা কি করলেন, মাত্র 3-4 বছর বয়স আল্লাহ নির্দেশ দিলেন তাকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলেকে সাজিয়ে গুজিয়ে একদম মিনার প্রান্তরে, আজকে যেখানে হাজী সাহেবগণ গিয়ে পশু কোরবানি করেন, এটা একটা অনুষঙ্গ, এটা হলো ওয়াজিব কাজ। কোরবানি করতে হয়, কোরবানি করে মাথা মুন্ডন করতে হয়, জামারাতে পাথর নিক্ষেপ করে কোরবানি করে তারপরে মাথা মুন্ডন করা, এই পরপর 3টা ওয়াজিব একই সময়ে। যাই হোক, সেখানে তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ছেলেকে প্রস্তাব দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে ছেলে, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করা, তোমার মতামত কি? আল্লাহু আকবার। ছেলেকে প্রস্তাব করতেছেন যে আমি তোমাকে কোরবানি করার স্বপ্ন আদিষ্ট হয়েছে, তোমার মতামতটা কি? আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে জবাব দিলেন, যদিও তিনি শিশু, বয়সটা কিন্তু কম, এই জন্য আমরা অনেক সময় বলি তার জবাবটা দেখেই বোঝা গেল তিনি পরবর্তীতে নবী হবেন। কারণ একটা কথা আছে, আন নাবিয়্যু নবিয়্যুন ওয়া মুকারা সাবিয়্যান, নবীরা নবী যদিও তারা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে ইসমাইল যে জবাবটা দিয়েছিলেন এটা নবী সুলভ জবাব। তিনি বলেছেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বলেন, হে বাবা, তুমি যা স্বপ্নাদিষ্ট হয়েছো সত্যর বাস্তবায়ন করো, তুমি আমাকে ধৈর্যশীল পাবে।
এই যে ধৈর্যশীল ভাবে, এই কথাটার মধ্যে অনেকগুলো ইম্প্যাক্ট। সেটা হলো এই যে ধৈর্যশীল বলতে তোমার এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আমি বাধা হয়ে দাঁড়াবো না, আমি চিৎকার চেঁচামেচি করব না, আমি তুমি জবাই করবা, আমি তোমাকে জবাইয়ের বাধা প্রয়োগ করব না, বরং এমনও কিছু, এগুলো যদি সেই রেওয়াত বলা হয় যে ইসমাইল আরও উল্টা বাবাকে বলেছিলেন, তুমি জবাই করার সময় আমার চোখটা বেঁধে নিও, কারণ আমার চেহারার দিকে তাকালে হয়তো তোমার মায়া পড়ে যাবে, মায়ার প্রলোভনে তুমি হয়তো এই মহৎ কাজটি করতে পারবে না, চোখ বেঁধে নিও, আমার হাত পা বেঁধে নিও, কারণ আমি যদি ওই মৃত্যুকালে যদি হাত পা ছুটাছুটি করে তোমার সাথে বেয়াদবি করি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সন্তান এভাবে জানিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে বাবা তুমি যা স্বপ্নদৃষ্ট হয়েছো তার সত্তর বাস্তবায়ন করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কাত করে শোয়ালেন, নিজে হাতে ছুরি নিলেন, জবাই হবেন, জবাই করবেন, দুজনের মধ্যেই একেবারে কম্বিনেশনটা চমৎকার। একজন আল্লাহর জন্য জবাই হবেন হযরত ইসমাইল আলাইহিসসালাম, আরেকজন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তান জবাই করবেন, সন্তানকে জবাই করে তিনি ইব্রাহিম আলাইহিসসালাম। কথাটা আমার আল্লাহ তাআলা এত চমৎকার ভাবে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই যে আসলামা শব্দটা, সেটাও আনুগত্য, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করলেন। কিসের আত্মসমর্পণ? যে বাবা তার সন্তানকে জবাই করবেন আর সন্তান বাবার হাতে জবাই হবেন, দুজনের মধ্যে এই চিন্তা চেতনার কোনো ফারাক নেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে কারোর মধ্যে কোনো দ্বিধা সংকোচ নেই। ঠিক এই মুহূর্তেই আমার আল্লাহ তারা জবাই করবেন, ঠিক সেই মুহূর্তে ওই ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি একটা দুম্বা এনে বেদেবিহীন আজিম অফাদাইনাহু বিদিবিন আজিম, আল্লাহ বলছেন যে আমি তাকে কি করলাম, একটা ফেদিয়া দিলাম। ফেদিয়া কি? বেদেবিহীন আজিম, মহান একটা কোরবানি ফেদিয়া দিলাম। সেদিন যদি এটা না ঘটতো তাহলে পৃথিবীতে হয়তো কোনো সন্তান থাকতো না, বাবা তার সন্তানকে জবাই করতে হতো। আল্লাহ ফেদিয়া বলেছেন কেন? আল্লাহ ফেদিয়া বলেছেন যে এই সন্তানের বিনিময়ে কোরবানি পেয়েছি, এই জন্য আমাদের কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সন্তানকে কোরবানি করছে, এই কোরবানি করছি আমরা, কিন্তু ইসমাইলের পরিবর্তে কিন্তু কোরবানি করছি। এখন ইসমাইলের পরিবর্তে কোরবানি মানে কি? হযরত ইব্রাহিম যেই মন, যে অন্তঃকরণ, যেই চিন্তা, যেই মনোবাসনা নিয়ে তিনি কোরবানি করেছিলেন, সেটা আমার মধ্যে প্রস্ফুটিত হতে হবে। কারণ আমি যা কিছু করছি সকলেই আমার আল্লাহর জন্য করছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছেন। কারণ আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমার সালাত, আমার কোরবানি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা দুনিয়াতে যা কিছু করি, এই যদি আমাদের চিন্তা না থাকে, মনোভাব না থাকে যে আমি যা কিছু করছি আল্লাহর জন্য, তাহলে শুধু অন্তঃসার শূন্য ইবাদত হবে। এটা কিন্তু আল্লাহর কাছে কোনো কার্যকারিতা পাবে না এবং আমরা কল্যাণও হাসিল করতে পারবো না। এই জন্য ইবাদতটা হলো কি? ইবাদতটা হলো আল্লাহ জাল্লা শানহু যে কাজটি করতে বলেছেন সেই কাজটি করা, আর যে কাজটি করতে নিষেধ করেছেন তা বর্জন করা। এবং এটা পারফেক্টলি করার নামই হলো ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাম ইবাদত করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করার জন্য, তিনি ঠিকই জবাই করেছেন। হযরত ইসমাইলকে তিনি জবাই করেছেন, একবার মনের আনন্দে জবাই করেছেন, তার এই আনন্দের মধ্যে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন যে এটা তো পরীক্ষা ছিল, এবং পরীক্ষা যখন দেখলেন তুমি শতভাগ পাস, তখনই তিনি জিবরাইল তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওই ইব্রাহিমের ওই শরীর নিচে একটা পশুটা দিয়ে দাও। সেই পশুটা দিয়ে দিলেন, তিনি মনোযোগে জবাই করলেন। জবাই যখন হয়ে গেল, ইব্রাহিম বুঝেন নাই যে তার ছেলে অক্ষত আছে। চোখ খুললেন, চেয়ে দেখেন ছেলে পাশে দাঁড়ানো, একটা মহান কোরবানি আল্লাহর হুকুমে সেখানে পশু জবাই হয়ে গেছে। সেই থেকে শুরু করেই কিন্তু আমরা আজও কোরবানি করে যাচ্ছি। এই জন্য আবার আদম আলাইহিস সালাম দুই ছেলেও কোরবানি করেছে। না, এটা হচ্ছে ইতিহাস, তো সেই আদম থেকেই শুরু হয়েছে, অনেকেই কোরবানি করেছেন। তবে আমরা যে কোরবানি করি সেই কোরবানির মধ্যে আর ওই কোরবানির মধ্যে একটু পার্থক্য ছিল, ভিন্নতা ছিল। কিন্তু এই কোরবানির মধ্যে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মন আমরা যে কোরবানি করছি তার মধ্যে থাকতে হবে। এই জন্য পশু কেনার আগেই কিন্তু আমাদেরকে ওই ব্যাপারে একদম মন, অন্তঃকরণ সবকিছু আমাদের একদম নিষ্কলুষ করে নিয়তকে পাকা পক্ষত করেই কিন্তু আমাদের বাজারে গিয়ে একটা হৃষ্টপুষ্ট